সবাই মুখ খুলে বলেন কাউসার, আওয়াজ করে বলেন কাউসার। বাবাজান কাউসারের মূল মালিক হলেন আমার আল্লাহ। বাবাজান কাউসারের মূল মালিক হলেন আমার আল্লাহ। আর কাউসারের মালিকের মালিকানা দান করে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। বাবাজান আমরা অনেকেই জানি মধু হইতে মিষ্টি হবে গো, দুধ হতে সাদা হইবে, পানি হইতে তরল হইবে, মেশকে আম্বরের অধিক সুগন্ধি কাউসারের পানি থেকে প্রবাহিত হবে, বাহির হবে। শুধু কাউসারের শুধু একটি অর্থ নয় গো, শরবত নয় গো, কাউসারের অসংখ্য অর্থ রয়েছে। এই এলাকায় কোন আলেমের ঘরে যদি তাফসিরে ইবনে জরির তাবারি শরীফ কিতাব থেকে থাকে, সূরা কাউসারের তাফসিরে খুলে দেখুন গো, উল্লেখ রয়েছে কাউসারের অর্থ হলো অজস্র কল্যাণ। সুবহানাল্লাহ বলেন না? অজস্র কল্যাণের মালিক আমার আল্লাহ, ঠিক না ঠিক? অজস্র কল্যাণের মালিক আমার আল্লাহ। আর মালিকের মালিকানা দান করে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। বাবাজান সব কিছুর মূল মালিক আমার আল্লাহ। এই আমানত চাঁদে রোজে নজদি মাস্ত দার হাকিকত মালিকি হর শে খোদাস্ত, ঠিক না ঠিক? সবকিছুর মূল মালিক কে? আল্লাহ। কাউসারের মূল মালিক কে? কাউসারের অর্থ কয়টি? অর্থ কি? অজস্র কল্যাণ। সুবহানাল্লাহ বলেন না? বাবাজান এই জমিনের খাজিনার মূল মালিক কে বলুন তো? সবাই মুখ্যমন্ত্রী। এই জমিনের খাজিনার মূল মালিক কে বলুন তো? আর এই মালিকের মালিকানা আল্লাহ পাক তার পেয়ারা রাসূলকে দান করেছেন। দলিল হাদিসে বুখারী শরীফ, বুখারী শরীফের আল মুজাল্লাদুল আউয়াল প্রথম খণ্ডের বাবাজান প্রথম খণ্ডের 5 পারার মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। এবং বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুল মাগাজি বাবু গুজওয়ায়ে উহুদের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। দলিল নবীজি ঘোষণা দিয়েছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اوتيت مفاتيح خزائن الارض الى اخر الحديث। সুবহানাল্লাহ বলেন না? এই দলিলের দ্বারা প্রমাণ নবীজি ঘোষণা দিয়েছেন আমার রাসূলুল্লাহকে জমিনের খাজিনার মালিক বানানো দেওয়া, আমার রাসূলুল্লাহকে জমিনের খাজিনার মালিক বানানো মাকফান করা হয়েছে। আমার নবীজিকে জমিনের খাজিনা দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মানে যিনি মালিক, আসল মালিক কে? কে? আর মালিকের মালিকানাটা কাকে আল্লাহ দান করলো? সবাই মুখ খুলুন, কাকে? মান সম্মানের মূল মালিক কে? আল্লাহ পাক নবীজিকে সম্মানের এত উচ্চ মাকাম দান করেছেন। এখন যদি কেউ বানরের মতন লাফালাফি করে, তাতে কি আকাশের চাঁদ খসে পড়বে? বানর বানরেই থাকবে। ভাইয়েরা আমার আসুন গভীর মনোযোগ, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন। দলিল বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন অবশ্যই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করিলাম। বাবাজান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু তার পেয়ারা রাসূলকে সম্বোধন করে বলতেছেন হাবিব আমি আপনাকে কাউসার দান করিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই বলেন নাই, অবশ্যই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করিলাম। কাউসার অর্থ শুধু শরবত নয়, কাউসার অর্থ হলো অজস্র কল্যাণ। সুবহানাল্লাহ বলেন না? তো যিনাকে আমার আল্লাহ পাক অজস্র কল্যাণের মালিক বানিয়ে দিয়েছেন, তার সাথে বিয়াদবি করিও না গো। তার সাথে যদি বিয়াদবি করো, তার প্রশংসা শোনার পরে যদি চেহারা কালো করো, মনে রাখবা কোনো দলিলের প্রয়োজন নাই। তোমার মতো একজন নিকৃষ্ট মুনাফিক আল্লাহর জমিনের উপরে আর কেউ নাই, ঠিক না? ঠিক।
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তুমি কি মুমিন না মুনাফিক তার যাচাই করার সবচেয়ে একটি দিক হলো আল্লাহ রাসূলের প্রশংসা শোনার পরে যদি ভালো লাগে, মনে করবা এখনো তোমার মধ্যে ঈমানি নূর আছে, ঠিক না বেঠে? আর আল্লাহ রাসূলের প্রশংসা শোনার পরে যদি খারাপ লাগে, শরীর জ্বলে, মনে করবা তুমি একজন মুনাফিক। আল্লাহ